সারফেস টেনশন ফার্স্ট হচ্ছে কোহেসিভ ফোর্স আর একটা হচ্ছে অ্যাডিসিভ ফোর্স। কোহেসিভ ফোর্স মানে কি নিজেদের মধ্যে মারামারি করা, ফোর্স বিটুইন সেম মেটেরিয়াল। এখানে কে আছে? ওয়াটার পার্টিকেল আছে, আর এখানেও তো অনেক ওয়াটার পার্টিকেল আছে, চারপাশ দিয়ে আছে, উপরে নিচে চারপাশে আছে। তো এই ওয়াটার পার্টিকেলের সঙ্গে প্রত্যেকটা ওয়াটার পার্টিকেলের কি হবে? অ্যাট্রাকটিভ ফোর্স হবে, যেটাকে কোহেসিভ ফোর্স বলে। তার জন্য এই ওয়াটার পার্টিকেলটা কি হয়ে যাবে? ওখানে ব্যালেন্স থাকবে, আর নো সারফেস টেনশন, মানে ভিতরের জলে কোনো সারফেস টেনশন হবে না। বাট উপরে যদি চলে আসে, মানে পার্টিকেলটার কথা যদি আমি ভাবি, উপরে এই জায়গাটার ভাব, এবার ব্যাপারটা হচ্ছে এখানে নিচের পার্টিকেলগুলোতে ওকে টেনে ফোর্স দিচ্ছে, ঠিক আছে, এখানে ফোর্স দিচ্ছে, এখানে ফোর্স দিচ্ছে, এখানে ফোর্স দিচ্ছে, এখানে ফোর্স দিচ্ছে, বাট উপরে কেউ নেই। উপরে যে আছে আর ওরা হালকা ফোর্স দিচ্ছে, তাহলে ব্যালেন্স করতে পারছে? এখন ব্যালেন্স করতে পারছে না। তো তার জন্য ওই এভাপোরেশন এইগুলো হয়, একটু গরম করে দিলে উপর দিকে চলে যাবে, ব্যালেন্স নেই। আর একটা জিনিস দেখ, এই যে দুটো পাশে ফোর্স দিয়েছি, এই পাশে একটা ফোর্স দিয়েছি, এ পাশে এখানেও ধরে নে একটা ফ্লুইড আছে, তো ফ্লুইডের এ পাশে ফোর্স পড়ছে, এ পাশে ফোর্স পড়ছে, এ পাশে ফোর্স পড়ছে, তাহলে একদম উপরে থাকা ফ্লুইডের উপর কি পড়বে? একটা সারফেস টেনশন পড়বে। টেনশন কখন হয়? যখন দুদিক দিয়ে আমরা ফোর্স ইউজ করিনি। ধরে নে এটা হচ্ছে একটা ফ্লুইড যেটা সারফেসের উপরে আছে, এই ফ্লুইডটাকে এদিকেও কেউ টানছে, এদিকেও কেউ টানছে। আমার হাত দুটোকে যদি কেউ টেনে নেয়, জোরে টানে, তো একজন এসে বলল কি, স্যার আপনার তো নেট ফোর্স 0, তাহলে আপনি কান্নাকাটি করছেন কেন? আরে ভাই, হাত ছিঁড়ে যাবে কদিন পর, ঠিক আছে? সেরকম এখানে হয়। তো সারফেস টেনশনের সেম ব্যাপার, মানে ফোর্স ইকুয়াল হলে, এফ নেট ইকুয়াল টু 0 হলে ফিজিক্সের ভাষায় তো ইকুইলিব্রিয়াম, বাট সব জায়গায় ইকুইলিব্রিয়াম নয়, ভিতরে পার্টিকেলের উপর বহুত কষ্ট পড়বে, তাই না? তো সিমিলারলি সারফেস টেনশনে কি হচ্ছে? এফ নেট 0 আছে, বাট কিছু একটা হচ্ছে ওর ভিতর, ওটাকে বলে কি? সারফেস টেনশন। এর জন্য জলের উপর মশা বসলে মশাটা ডুবে যায় না, কারণ ওর উপর একটা সারফেস টেনশন আছে। এবার তুই বসলে তো ডুবে যাবে, হ্যাঁ, একদম বসবি না, মানে ওই সারফেস টেনশন একটা লিমিট আছে। আচ্ছা, এবার ডাইমেনশন, ইউনিট ডাইমেনশনগুলো, ব্যাপারগুলো বুঝে নেই। ধরে নে একটা রড না একটা পিন, এটা কি? নেক্সট পেজে ডায়াগ্রাম আছে আশা করি। এই যে এটা কি? এটা জলের উপর একটা পিন রেখে দিয়েছি। পিন মানে খুব হালকা ওয়েট হয়, তো পিন, হ্যাঁ, সুইচ। আচ্ছা, এই পিনটা রেখে যাওয়ার পর এখানে কি হবে? এখানে একটা টেনশন, সারফেস টেনশন তৈরি হবে। এই টেনশনটা অলওয়েজ হরিজন্টাল হবে এর কোনো মানে নেই, একটু ভার্টিকুলার হতে পারে। এটা ডিপেন্ড করবে সারফেস অফ মেটেরিয়ালের উপর। এই মেটেরিয়ালের সারফেসটা কি? গোল, তাহলে এই টেনশনটা অলওয়েজ কি হবে? ট্যানজেনশিয়াল হবে, সারফেসের সঙ্গে কি হবে? ট্যানজেনশিয়াল। দেখ নিচে এমজি আছে, উপরে কে আছে? 2t cos থিটা না sin থিটা? sin থিটা। 2t sin থিটা ইকুয়াল টু mg, মানে ওই যে মশাটাও বসে যাচ্ছে, মশাটার ওয়েট mg, আর টেনশন ওকে কি করছে? ব্যালেন্স করছে। সিমিলারলি একটা পিনকে জলের উপর রেখে দিলে ওই পিনের এই টিটিগুলো কোথার থেকে আসছে? এই টিটিগুলো আসছে কোহেসিভ ফোর্স, অ্যাডিসিভ ফোর্স, এইগুলোর জন্য আসছে। তো ওরা ওকে কি করবে? ব্যালেন্স করবে। এই টিটাকেই কি বলে? এই টিটাকেই বলা হয় সারফেস টেনশন। টিটাকে কি বলে? সারফেস টেনশন। আচ্ছা, এবার একটা লাইন টেনে দে। একটা লিকুইডের মধ্যে আমি একটা লাইন টেনে দিয়েছি, ভালো করে বোঝ। এই লাইনে ফোর্স পড়েছে, এই লাইনে ফোর্স পড়েছে এফ। কি বললাম? এই লাইনে ফোর্স পড়েছে এফ। তো এফ ফোর্স পড়েছে এল লেন্থের উপর, পার ইউনিট লেন্থে, উল্টো লেখ, এল লেন্থের উপর কত ফোর্স পড়েছে? এফ পড়েছে। এই এফটা কি? কোহেসিভ ফোর্স। এই এফটা কি? কোহেসিভ ফোর্স বা অ্যাডিসিভ ফোর্স। ওকে, ওয়াটারের মধ্যে আছে, তার মানে কি ফোর্স হবে? কোহেসিভ ফোর্সই হবে। এবার বোঝ ভালো করে, পার ইউনিট লেন্থে কত ফোর্স হবে? বল, এফ বাই এল হবে। এই এফ বাই এলটাকে ফিজিক্সের ভাষায় কি বলবো? সারফেস টেনশন।
ওকে, মানে ওয়াটার লিকুইড সারফেস উপর পার ইউনিট লেন্থে যত ফোর্স পড়ে সেটাকে কি বলে? সারফেস টেনশন। আমরা যে মেকানিক্সে একটা দড়ি রেখে দিয়েছিলাম, একটা ব্লক রেখে দিয়েছিলাম, ব্লকের ভ্যালু mg, উপরে টি পড়ছে, তো এখানে টিটার ইউনিট কি ছিল? নিউটন ছিল। বাট আমরা এই চ্যাপ্টারে কি পড়ব? এই চ্যাপ্টারে যেটা পড়বো এখানে এই টিটা কি জানিস? এই টিটা অ্যাকচুয়ালি সারফেস টেনশন নয়, এই টিটা হচ্ছে ওই অ্যাডহেসিভ ফোর্স। এটা কি? এখানে টিটা কি? ফোর্স। তো সারফেস টেনশন হতে গেলে কি হতে হবে? লেন দিয়ে ডিভাইড করে দিতে হবে, মানে এই রডের লেন দিয়ে ডিভাইড করে দিলে এটা কি হয়ে যাবে? টেনশন হয়ে যাবে, সারফেস টেনশন। বোঝা গেছে? আমরা এখানে টি এর ইউনিট কি লিখতাম? নিউটন লিখতাম। এবার এত কনফিউজ হওয়ার জন্য ফিজিক্স খুব চালাক। ফিজিক্স কি বললো? বললো টি দেবো না, সারফেস টেনশনের নতুন একটা নোটেশন দেবো। কি নোটেশন দেবো? সারফেস টেনশন শুরু হয়েছে কি দিয়ে? এস দিয়ে। তো সারফেস টেনশনকে ডিনোট করব এস দিয়ে। এস দিয়ে শুরু হয়েছে, এস দিয়ে। কিছু কিছু বইতে এস দিয়ে দেয়, আর কিছু কিছু বইতে যখন হজম হয়ে যায় তারপর টি দিয়ে শুরু করে দেয়। আমরাও কিছুক্ষণ পর টি দিয়ে শুরু করে দেবো। ওকে, ইউনিট বল। সারফেস টেনশনের ইউনিট কত হবে? নিউটন পার মিটার। ডাইমেনশন কত হবে? m(-2) ডাইরেক্ট ইয়াদ মনে রাখবে এগুলো। m(-2) তোদের তো ডাইমেনশন লেখা থাকে, যে ইউনিট ডাইমেনশন পড়ো, ইউনিট ডাইমেনশন। যে ওকে ওকে ওকে, ক্লিয়ার। সারফেস টেনশন ধরে নে এল লেন্থ আছে 5 মিটার, এল লেন্থ আছে 5 মিটার, আর এই 5 মিটার লেন্থে ফোর্স পড়েছে 10 নিউটন। টোটাল ফোর্স পড়েছে কত? 10 নিউটন। বলছে এই লিকুইডের সারফেস টেনশন কত হবে? মানে আমরা লিকুইডের সারফেস টেনশন বার করতে গেলে আমরা কি করি জানিস তো? আমরা ওটাকে এখানে ডুবিয়ে দেই, একটা পিনকে ডুবিয়ে দেই। তো পিনকে ডুবিয়ে দিলে mg আমার নোন ভ্যালু, তো mg কি? নোন ভ্যালু। ওকে, আর থিটাটাও আমরা জানি, এটা থিটাটাও ধরে নিন নোন ভ্যালু। তাহলে টিটা পেয়ে যাব। তো টিটা কি ছিল? ফোর্স ছিল। এই ফোর্সের ভ্যালু কোশ্চেনে দিয়ে দিয়েছে 10 নিউটন। তো বলছে সারফেস টেনশন কত হবে ওই লিকুইডের? 10/5 মিটার লেন্থে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে 1 মিটারে কত হবে? 10/5। কথা বলছিস কেন? 2 নিউটন পার মিটার, এটাই হয়ে যাবে সারফেস টেনশন। মানে খুব ভালো জিনিস। আমি লিকুইডের উপর পিন দেবো, পিন দিয়ে mg জানি, থিটা জানি, বার করে নেবো ফোর্স। তো এখান থেকে এই লিকুইডের সারফেস টেনশন পেয়ে গেলাম। বুঝা গেল? সারফেস এনার্জি যখনই শুরু করি একটা গল্প বলতেই হয়, সেটা হচ্ছে আমরা শীতের দিন শাওয়ারে স্নান করতে পছন্দ করি না বালতির জলে? শাওয়ার না বালতির জল? শীতের দিন বেরো তুই, বালতির জলে স্নান করি। এরা 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 আউট, মানে কি বলবো, ছেড়ে দেয়, এরা টাউনের ছেলে। হ্যাঁ, তাহলে তুই যদি উড়িষ্যার কথা বল না, উড়িষ্যাতে কিসে স্নান করবি শীতের দিনে? গিজার আছে? তাহলে মানে বালতির জলে স্নান করবো যদি না গিজার থাকে। কেন বলতো? দুটো জলই তো উপর থেকে আসছে, দুটো জলেরই টেম্পারেচার সেম, বাট একটা জল বেরোচ্ছে কোথা থেকে? ডাইরেক্ট শাওয়ার থেকে বেরোচ্ছে, আর একটা জল আবার শুরু করে দিয়েছে কথা। আর একটা জল কোথার থেকে বেরোচ্ছে? বালতি থেকে। ঠিক আছে, তাহলে এই বালতির জলের টেম্পারেচার বেশি না এর টেম্পারেচার বেশি? দুটো জলই কিন্তু উপর থেকে এসছে। কন্টেনার যখন উপরে ছিল তখন দুজনের জলের টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস ছিল, শীতের দিন তো আরও কমিয়ে দেয়, 5 ডিগ্রি সেলসিয়াস ছিল। ঠিক আছে, তাহলে এবার থেকে 5 ডিগ্রি সেলসিয়াস আছে। বাট এই শাওয়ার থেকে যখন জল বেরোবে আর এখানের যে জল বেরোবে, এই জলটা তো 5 ডিগ্রি সেলসিয়াসই হবে, কারণ কন্টেনারে স্টোর হয়ে থাকে অনেকটা জল। বাট এই জলটা যখন বেরোচ্ছে তখন আসছিল দেখ
ওয়াটার এইভাবে আসছিল, ফ্লো হয়ে আসছিল, বাট তুই কি করলি, শাওয়ার দিয়ে এটাকে ছোট ছোট পার্টিকেলে আলাদা আলাদা করে নিলি। যখন ছোট ছোট পার্টিকেলে জলটাকে আলাদা আলাদা করে নিবি, তখন এই পার্টিকেলগুলো ভলিউমটা ছোট হওয়ার জন্য, মানে সারফেস এরিয়া ছোট হওয়ার জন্য ওরা কী করবে, এনার্জি রিলিজ করবে। এনার্জি রিলিজ করলে নিজে কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। তারপরে 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 2.3 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, বা ওর থেকে তো অনেকটাই কমে যাবে না। তাহলে তুই 3 ডিগ্রি সেলসিয়াসের জল ইউজ করবি না 5 ডিগ্রি শীতের দিন, যেটা একটু বেশি গরম সেটা ইউজ করবি। তার জন্য শাওয়ারে চান করতে লোকে ভয় পায়, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ একদম, মানে শাওয়ারে কেউ যদি চান করে, তুই বেরিয়ে এলি, তারপর আরেকজন ঢুকলো, দেখবি পুরো গরম হয়ে যাবে, কারণ ওয়াটারগুলো এনার্জি বাইরে ছেড়ে দেয়। দেখ এখানে কি ছিল, এখানে কোনো লিকুইড ছিল, আর এখানে একটা সিস্টেম আছে, রড আছে। তো এটাকে আমি কি করতে পারি, মুভ করতে পারি। এটাকে টেনে যদি মুভ করি, তাহলে এই ওয়াটারেরটার ভলিউম বা এরিয়া যাই বলি সেটা ইনক্রিজ করবে। তো ওটা আমরা দেখব কীভাবে কি ইনক্রিজ করছে। তো এটাকে, এর সারফেস টেনশন কত আছে, এদিকে ধরে নিলাম টি। তো এখানে আমাকে এক্সটার্নাল ফোর্স কত দিতে হবে, ওই টি এর ইকুয়াল দিতে হবে, নাহলে তো ওয়ার্ক ডান আমরা ইউজ করতে পারি না। তো এফ এর ভ্যালু কত হয়ে যাবে, এফ এর ভ্যালু টি হবে ইনটু, এবার সারফেস টেনশনের ইউনিট কি ছিল, নিউটন পার মিটার ছিল। তাহলে আমাকে এর সঙ্গে কি মাল্টিপ্লিকেশন করব, লেন্থ, কার লেন্থ, এই রডের লেন্থ, এটুকু বোঝা গেল। এবার দেখ এইটাকে যখন টেনে নিবি, এর দুটো সারফেস হয়, একটা উপরের সারফেস আর একটা ভিতরের সারফেস। তাহলে এখানে 2 মাল্টিপ্লিকেশন হবে। এই 2টা কেন মাল্টিপ্লিকেশন হবে, 2 সারফেস আছে, একটা বাইরের দিকে আর একটা ভিতরের দিকে। মানে এই রডটা আছে, তো রডের একটা উপরের সারফেসের সঙ্গে লিকুইড আছে, আর একটা নিচের সারফেসের সঙ্গে হালকা থিকনেস আছে ধরে নে রডটা। এবার তুই ভাব ওয়ার্ক ডান তোর কত করতে হচ্ছে, এর এরিয়াটাকে তুই এখান থেকে এখানে নিয়ে চলে এলি, আর চেঞ্জ করলি, একটা ডিস্টেন্স কত চেঞ্জ করবি, এক্স চেঞ্জ করেছিস, তাহলে ওয়ার্ক ডান কত হয়ে যাবে, ফোর্স ইন্টু এক্স হয়ে যাবে। তাহলে এই ওয়ার্ক ডানের ভ্যালু আমি কত লিখতে পারি, 2t lx লিখতে পারি। তাহলে t ইন্টু 2lx লিখতে পারি তো, তাই না? হ্যাঁ, এল ইন্টু এক্সটা কিসের সমান, এরিয়ার সমান। আর আর এই যে এরিয়াটা দিয়েছি, এটা ওয়াটারের এল ইন্টু এক্স, মানে ভালো করে বোঝ, এই এরিয়াটাতে নিচ্ছি তো, এই যে নতুন যেটা এলো এটা কি এলএক্স। এবার এই ওয়াটারটা যখন উপরের প্লেটে আসছে, সিমিলারলি ভিতরের প্লেটেও তো আসছে, মানে ও পাশেও তো আসছে, এটা আমরা দেখতে পাচ্ছি না, এটা সামনের দিকে আর ওটা পিছনের দিকে, এটা থিকনেস একটা কিছু আছে, মানে ছোট্ট হালকা থিকনেস। তার জন্য আমি কি নেব, এরিয়াটাকে এলএক্স প্লাস এলএক্স। এটা কি বাইরের দিকে এরিয়া, যেটা তুই দেখতে পাচ্ছিস, এটা তুই যেটা দেখতে পাচ্ছিস না, সেটা কি ভিতরের দিকের এরিয়া। তাহলে এরিয়ার ভ্যালু কত এলো, 2lx এলো। আর এই যে ওয়ার্ক ডানটা করলি, সেই ওয়ার্ক ডানটা ওই লিকুইডের মধ্যে কি হিসেবে স্টোর থাকে, পোটেনশিয়াল এনার্জি অথবা সারফেস এনার্জি, কি বলে ওটাকে, সারফেস এনার্জি। আমরা ওয়ার্ক ডান ইকুয়াল টু এনার্জি লিখেছিলাম কোনো দিন, ওয়ার্ক ডান ইকুয়াল টু এনার্জি লেখা যায়, পোটেনশিয়াল এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জি অথবা সারফেস এনার্জি ইকুয়াল টু কত এলো, এফ ইন্টু টি ইন্টু এরিয়া এলো তো। তাহলে টি এর ভ্যালু কত হয়, সারফেস এনার্জি ডিভাইডেড বাই এরিয়া। তাহলে তার মানে কি, তার মানে সারফেস টেনশনে দুটো ইউনিট হয়, সারফেস টেনশনে দুটো ইউনিট হয়, একটা ইউনিট হয় নিউটন পার মিটার, আর একটা কি হচ্ছে জুল পার মিটার স্কোয়ার, জুল পার মিটার স্কোয়ার। ডাইমেনশন চেক করবি, আগের মতোই আসবে, m⁻²² আসবে, ডাইমেনশন চেঞ্জ হবে না, শুধুমাত্র ইউনিট চেঞ্জ হয়ে গেল। জুল পার মিটার স্কোয়ারও লেখা যায়, নিউটন পার মিটারও লেখা যায়। তাহলে এখানে এসিটা কি, সারফেস এনার্জি। তো এখানে ইম্পর্টেন্ট কি লিখতে হবে,
ইম্পর্টেন্ট লিখতে হবে সারফেস এনার্জি ইকুয়াল টু সারফেস টেনশন ইন্টু এরিয়া। বোঝা গেছে বাবুয়া? বোঝা গেছে বাবুয়া? দেখ এটা একটা গোল বড় ভি ভলিউম আর রেডিয়াসের একটা ওয়াটার ছিল, বড় ওয়াটার। ওকে, তো ওটাকে আমি কি করেছি, বাইরে থেকে একটা ওয়ার্ক ডান, মানে বাইরে থেকে হ্যামার দিয়ে কিছু একটা করে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি। আর প্রত্যেকটা টুকরো টুকরোর রেডিয়াস কত আর ছোট ভলিউম ভি ড্যাশ ভেঙে দিয়েছি। ফার্স্ট তোরা বার কর কতগুলো টুকরোতে করে দিয়েছি, n নাম্বার অফ টুকরো করে দিয়েছি। ফার্স্ট রিলেশন বিটুইন, এটা আগে বার কর, ক্যাপিটাল আর অ্যান্ড স্মল আর। ক্যাপিটাল আর স্মল আর এর মধ্যে রিলেশন, ভলিউমটা কি চেঞ্জ হচ্ছে? এর ভলিউম ভি আছে আর ওর ভলিউম ছোট 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 পার্টিকেলে ভেঙে গেছে, তাহলে n ইন্টু ভি ড্যাশ লিখবো। এই ভলিউমটাকে আমি কি লিখতে পারি, 4/3 পাই ক্যাপিটাল আর কিউ n ইন্টু 4/3 পাই স্মল আর কিউ। আচ্ছা, তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল টু n টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর হবে। বোথ সাইডে কিউ তুলে দিয়েছি, এটা বুঝেছিস? এটা হচ্ছে একটা রিলেশন। এবার ব্যাপার হচ্ছে কোশ্চেনে জিজ্ঞেস করেছিল যে কত ওয়ার্ক ডান করতে হবে, তাহলে কত ওয়ার্ক ডান করতে হবে, ওয়ার্ক ডান করলে কার এনার্জি বেশি হবে? তুই এর উপর ওয়ার্ক ডান করেছিস, ফাইনালি এই প্রোডাক্টটা বেরিয়েছে, তাহলে এই প্রোডাক্টটার এনার্জি বেশি হবে। ওকে, তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু, ভালো করে বোঝ, ওয়ার্ক ডান ইকুয়াল টু ওয়ার্ক পাওয়ার এনার্জিতে কি বলেছিলাম, চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি বা চেঞ্জ অফ সারফেস এনার্জি। তার মানে ইউ ফাইনাল মাইনাস এটা কি ইউ ইনিশিয়াল। ইউ ফাইনালের ভ্যালু কত লিখব, ইউ ফাইনাল মানে ফাইনাল এনার্জি, ফাইনাল এনার্জিটা কত হবে, ফাইনাল এনার্জি সারফেস এনার্জির ফর্মুলা কি ছিল, সারফেস টেনশন ইন্টু এরিয়া। তাহলে টি ইন্টু এরিয়া, এখানে কতগুলো পার্টিকেল আছে, n নাম্বার অফ পার্টিকেল, তাহলে সবার জন্য আলাদা আলাদা এনার্জি হবে, তো n ইন্টু টি ইন্টু এরিয়া মাইনাস টি ইন্টু এরিয়া। এখানে হচ্ছে ছোট এরিয়া, স্মল এ লিখে দেবো, আর এটা কত এরিয়া, ক্যাপিটাল এরিয়া। এটা ওয়াটার ওটা ওয়াটার, সারফেস টেনশন আলাদা হবে, এটা ওয়াটার ওটা ওয়াটার, তাহলে ইন্ডিভিজুয়াল সারফেস টেনশন তো আলাদা হবে না। ওকে, সারফেস টেনশন মানে আমি যদি একটা ওয়াটার বোতলে জল নেই, ওর যা সারফেস টেনশন হবে, আর একটা যদি আমি বড় কন্টেনারে জল নেই, তারও সারফেস টেনশন সেম হবে। সারফেস টেনশন ডিপেন্ড অন লিকুইড। ওকে, শুধু লিকুইডের উপর ডিপেন্ড করবে, মাস ভলিউমের উপর ডিপেন্ড করবে না। এবার আমাকে বল, টিটাকে কমন নিয়ে নেব, স্মল এরিয়ার ভ্যালু কত লিখব, সারফেস এরিয়া কত হয় স্ফিয়ারের, স্ফিয়ারের সারফেস এরিয়া কত হয়, 4 পাই স্মল আর স্কয়ার। আর ক্যাপিটাল এরিয়া কত লিখব, 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। তাহলে একটা রিলেশন আমি পেয়েছিলাম, স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর ইকুয়াল টু, ক্যাপিটাল আরটাকে কনভার্ট করে দেই, তাহলে n ইন্টু 4 পাই আর স্কোয়ার। 4 পাই ক্যাপিটাল আরকে যদি লিখি তাহলে কি হবে, n টু দি পাওয়ার আর স্কোয়ার করলে কি হবে, n টু দি পাওয়ার 2/3 ইন্টু স্মল আর স্কোয়ার।
তাহলে আর স্কোয়ারটাকে কমন নিয়ে নেব, তাহলে টি ইন্টু 4 পাই আর স্কোয়ার ইন্টু এন মাইনাস এন টু দি পাওয়ার 2/3। ক্লিয়ার? এবার আমরা জেনারেলি ক্যাপিটাল আর এর ভ্যালু কোশ্চেনে দিয়ে দেয়, বুঝলি? হ্যাঁ, তাহলে আমরা কি করে দেবো, টি ইন্টু 4 পাই স্মল আর স্কোয়ারটাকে কি লিখবো, ক্যাপিটাল আর স্কোয়ার বাই এন টু দি পাওয়ার 2/3। বুঝতে পারলি? তাহলে এটাই কি হবে, ওয়ার্ক ডান হবে। এন টু দি পাওয়ার 2/3 ভিতরে নিয়ে নিলে কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে ফাইনালি ওয়ার্ক ডান কত এলো, টি ইন্টু 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু এন টু দি পাওয়ার 1 মাইনাস 2/3 মাইনাস 1। বুঝলি কি, ডাইরেক্ট করলাম, এন টু দি পাওয়ার উপরে নিয়ে গেলাম। তাহলে এটা কত এলো, 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, বল না, এন টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। তাহলে ডাইরেক্ট ফর্মুলা কি হবে, ওয়ার্ক ডান সারফেস এনার্জি, ইনিশিয়াল বড় জিনিসটার সারফেস এনার্জি টি ইন্টু 4 পাই আর স্কোয়ারই ছিল, এক্সট্রা কি অ্যাড হয়ে গেল ওয়ার্ক ডান করতে গেলে, এন টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। সেটা এন নাম্বার অফ কতগুলো তৈরি হবে সেটা, তাহলে ওয়ার্ক ডান দিয়ে দিল, সারফেস এনার্জি দিয়ে দিল, এন এর ভ্যালু জিজ্ঞেস করলো কতগুলো টুকরো টুকরো হবে। এরপর তো বাবা সব কোশ্চেনের উপর ডিপেন্ড করবে, ওরা কি নিয়ে খেলবে ওদের ব্যাপার। আবার একটা টপিক যেখানে টিচার ডিমান্ড করে স্টুডেন্টের কনসেন্ট্রেশন, তার জন্য এখানে তাকাও, না হলে হাওয়া হয়ে যাবে সব। ফার্স্ট অফ অল একটা, এটা কি আছে, এক্সট্রা প্রেশার ইন ড্রপ, ধরুন ওয়াটার ড্রপ, কি আছে, ওয়াটার ড্রপ, বাবেল হয় একটা আর একটা ড্রপ হয়। তো ওয়াটার ড্রপ এরকম একটা স্ফেরিক্যাল শেপ হবে। এবার এই স্ফেরিক্যাল শেপটার মাঝে আমি কেটে দিয়েছি, তো মাঝে কেটে দিলে দেখতে কিরকম হবে, এরকম হবে, তো এরকম হলো। এবার বাইরে থেকে কে আছে, বাইরে অ্যাটমসফেরিক বাবা আছে, পি নট আছে। তো বাইরে থেকে যে প্রেশারটা দিচ্ছে, এবার দেখ এই প্রেশারটার জন্য এই এরিয়াটা কি পুরোটা এরিয়া নেব, মানে আমাকে কেউ যদি বলে ফোর্স ক্যালকুলেট করো, তাহলে পি নট ইন্টু 4 পাই আর স্কোয়ার নেবো বা 2 পাই আর স্কোয়ার নেবো না, কেন, কারণ প্রত্যেকটা এরিয়া তো পারপেন্ডিকুলার নয় পি নটের। তার জন্য প্রেশারের ফর্মুলা কি আসে জানিস, পি নট ইন্টু প্রজেক্টেড এরিয়া। মানে এখান থেকে যদি আমি লাইট মারি, তো লাইট মারলে প্রজেক্টেড এরিয়া কি হবে, একটা সার্কেল হবে, বুঝেছিস? তার জন্য এখান থেকে যে ফোর্সটা এসছে সেই ফোর্সটা কত হবে, পি নট ইন্টু পাই আর স্কোয়ার। আমি এখানে লিখে দিচ্ছি, ফোর্স কত হয়, ফোর্স হয় প্রেশার ইন্টু প্রজেক্টেড এরিয়া, প্রজেক্টেড এরিয়া, কারণ হচ্ছে পারপেন্ডিকুলার এরিয়া বার করতে গেলে এটাই হতে হবে। মানে এখানে যদি ধরে নে এর প্রজেক্টেড এরিয়া করলে কি হলো, পারপেন্ডিকুলার হলো, তাহলে প্রেশার, বুঝতে পারছি, এই যে এরিয়াটা এটা কি পারপেন্ডিকুলার। ওকে, এবার ভিতরে কে আছে এটাকে ব্যালেন্স করার জন্য, এই ওয়াটার ড্রপলেটটা এটা তো বেঁচে আছে না, মরে তো যায়নি, তো বেঁচে আছে, তার মানে এই ফোর্সটাকে নালিফাই করার জন্য ভিতর থেকে কোনো না কোনো ফোর্স আসতে হবে। সেই ফোর্সটাকে বলা হয় এক্সেস প্রেশার ইন্টু আবার প্রজেক্টেড এরিয়া পাই আর স্কোয়ার। এই দুটো তো ঠিক আছে, তার মানে এক্সেস প্রেশার ইকুয়াল টু পি নট, একদমই না। এছাড়া আর একজন আছে, সে বলছে আমার কথা কি করে ভুলে গেলি, আমার নাম ছিল টেনশন। কি টেনশন, সারফেস টেনশন। তো সারফেস টেনশন
এই লিকুইডের চারপাশে অ্যাড করবে, মানে ওই সারফেস বরাবর। তাহলে ওই সারকামফারেন্সেস বরাবর যদি অ্যাড করে, মানে এই লিকুইডটা এপাশের লিকুইডটা আর এপাশের লিকুইডটা অ্যাটাচমেন্ট আছে, তার মানে টেনশনটা কোন দিকে লাগছে? ওদিকে লাগছে, তাই না? তাহলে এবার ফোর্সটা কোন দিকে লাগবে? টি ইন্টু, আচ্ছা ফোর্স ইকুয়াল টু কী ছিল? সারফেস টেনশন ইন্টু এরিয়া, সারফেস টেনশন ইন্টু লেন্থ। ফোর্স কি ছিল? সারফেস টেনশন ইন্টু লেন্থ ছিল। তাহলে লেন্থটা কোন লেন্থটা নিবি? সারকামফারেন্সের ভ্যালু কত হবে বল না? 2πr হবে তো? তাহলে আর কোনো ফোর্স নেই, এই দুজনকে ব্যালেন্স করবি, এক্সেস প্রেশার চলে আসবে। তো ফাইনালি তো মনে রাখতে পারলে রাখবি, মানে ওটা তো রাখতেই হবে। তাহলে এই ফোর্সটাকে ব্যালেন্স করবে, দুটো ফোর্স এদিকে আসছে, তো কোন দুটো ফোর্স এদিকে আসছে? P0 ইন্টু পাই আর স্কোয়ার প্লাস টি ইন্টু 2πr। পাই আর কমন নিয়ে নে, কি নিলাম? পাই আর কমন নিয়ে নিলাম। পড়ে থাকবে কি? P0r প্লাস 2t, পাই আর উড়ে যাবে, তো পি এক্সেস প্রেসার ইকুয়াল টু P0 প্লাস 2t/r এলো, তারপর আর দিয়ে ডিভাইড করে দিয়েছি। মনে কি রাখতে হবে? এটা এর নাম কি? ড্রপ। ওকে, এক্সট্রা প্রেসার ইন এ ড্রপ। এখানে মনে রাখবি এই 2টা কখন হবে? যখন একটা সারফেস থাকবে, অনলি ওয়ান অ্যাটমসফেরিক সারফেস বা এয়ার সারফেস। ওয়াটারের ড্রপলেটের মধ্যে কি হয়? বাইরে শুধু এয়ার থাকে, তাহলে এয়ারের সঙ্গে কটা কন্ট্যাক্ট সারফেস আছে? একটা। এরপর বাবেল পড়াবো, বাবেলে কি থাকবে? ভিতরে এয়ার বাইরে এয়ার, তখন কি হয়ে যাবে? দুটো হয়ে যাবে, তখন এর ফর্মুলাতে আয় যাবে 4t/r। এটা চলে এসছে এক্সেস প্রেসার ইন এ বাবেল। এখানে দেখ কটা লেয়ার আছে? দুটো লেয়ার আছে। এখান থেকে কি পড়ছে? P0 পাই আর স্কোয়ার। এখান থেকে কি পড়ছে? এক্সেস প্রেসার ইনটু প্রজেক্টেড এরিয়া। বাট সারফেস টেনশনের জন্য কি নেব? দুটো নেব। দেখ দু জায়গা থেকে আমি লাইন টানছি, উপর নিচে, তাহলে এটা কি হয়ে যাবে? 2t ইন্টু 2πr প্লাস P0 ইন্টু পাই আর স্কোয়ার। এই দুটো কি হচ্ছে? লেফটের দিকে আসছে। এটাকে কে ব্যালেন্স করছে? এক্সেস প্রেসার। তাহলে এখান থেকে কি আসবে? এক্সেস প্রেসারের ভ্যালু P0 প্লাস 40/r। ডবল আসবে কখন? যখন দুটো সারফেস থাকবে, ইন্টারনাল এয়ার অ্যান্ড এক্সটার্নাল এয়ার। এইগুলো কি বলছি দেখ, এইগুলো এটা যেটা বেরিয়েছে PEX, এটা কি বলতো? এটাকে বলে এক্সট্রা প্রেসার। কি বলে? এক্সট্রা প্রেসার। আর হেডিং কি করেছি? এক্সেস প্রেসার। তাহলে এক্সেস প্রেসার কি হবে? এক্সেস প্রেসার হবে এক্সট্রা প্রেসার মাইনাস P0। ওকে, যার ভ্যালু কত আসছে? 40/r আসছে। এটাকে বলে এক্সেস প্রেসার। তো আগের পেজেও সেম হবে, যাবো আগের পেজে। এখানেও কি হবে? এক্সেস প্রেসার। এটা কি? এক্সট্রা প্রেসার। তো এক্সেস প্রেসার কি হবে? 2t/r।
বলছে একটা ওয়াটার ড্রপলেট ছিল, এটা হচ্ছে ভি ভলিউম আছে, আর এটা হচ্ছে, এবার দেখবি ওই যে মাছগুলো থাকে না অ্যাকোরিয়ামতে, কী বলে ওটাকে, তো ওই মাছগুলোর জন্য আমরা সাইড দিয়ে হাওয়া ঢুকিয়ে দিই, আর ওয়াটার বাবেলগুলো নিচ থেকে উপরের দিকে ওঠে, দেখেছিস মাছগুলো যেখানে থাকে ঘরেতে, তো ওই 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 বাবেলগুলো আস্তে আস্তে, হ্যাঁ পাম্প এয়ার পাম্প করি, নাহলে তো মাছ মরে যাবে। তো ওইখান থেকে ওই বাবেলটার নিচ থেকে উপরের দিকে যখন যায় তখন দেখবি বাবেলটার ভলিউমটা বাড়তে থাকে। কেন বাড়তে থাকে? কারণ এটা এটা কি, এটা হচ্ছে এয়ার বাবেল, এটা কি এয়ার বাবেল। তো এয়ার বাবেলের ভিতরে কে আছে দেখ, এই এয়ার বাবেলটার বাইরে কে আছে, ওয়াটার আছে, তাহলে লেয়ার নেই, ওয়াটারের জন্য লেয়ার নেই, বাট ভিতরে কে আছে, এয়ার আছে, তাহলে এটা কীরকম অ্যাড করবে, ওয়াটার ড্রপলেটের মতো। একটা লেয়ার থাকলে ফর্মুলা কি হয়, 2T/R। আচ্ছা, এবার মেন যেটা আমার প্রশ্ন, সে প্রশ্ন হচ্ছে এর ভলিউম ভি ছিল, নিচে প্রেশার কত থাকে, বেশি না উপরে প্রেশার বেশি থাকে? নিচের প্রেশার বেশি থাকে, তাহলে প্রেশার উপরে যখন বাবেলটা উপরের দিকে উঠবে তখন প্রেশারটা ডিক্রিজ করবে, তাহলে ভলিউমটা কি করবে, ইনক্রিজ করবে। কেন ইনক্রিজ করবে? কারণ পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি কনস্ট্যান্ট, পিভি কনস্ট্যান্ট। প্রেশার বাড়লে কি হবে, ভলিউম কমে যাবে, প্রেশার কমলে ভলিউম বেড়ে যাবে। কোশ্চেনে বলছে ওখানে ভলিউম কত হবে, মানে ভি এর রেসপেক্টিভলি অ্যান্সার চেয়েছে। অপশন দিয়ে দেবো না, অপশন দিয়ে কিছু করতে পারবে না, বল। বাট অ্যাটমসফিয়ারে থাকলে এয়ারের কোনো লেয়ারই থাকে না, বাবেলের লেয়ার থাকে ভিতরের বাইরে। হ্যাঁ, এই এয়ার বাবেলটা উপরে এসে টুক করে ফেটে যাবে, বলছে ফাটার আগে কত ভলিউম নিয়ে আসবে। করে দেই আমি, বলে দিই আমি, ওকে। যখন নিচে ছিল বাবেলটা তখন প্রেশার কত ছিল, P0 প্লাস 2T/R ছিল, আর কি ছিল, প্লাস রো GH, ওকে, ইন্টু ভলিউম কত ছিল ভি। এটা যখন উপরে উঠে গেল তখন কত হবে, P0 প্লাস 2T/R, জাস্ট উপরে এখন যাচ্ছে বাট একদম হাইটে উপরে চলে এসছে, তাহলে হাইট কত হয়ে গেল, 0 হয়ে গেল। উপরে রো জিএসটাকে কনসিডার করবি না, এটা কি হলো, ভি ফাইনাল, তো এটাই অ্যান্সার। তো ভি ফাইনাল কি হয়ে যাবে, ভি ফাইনাল ইকুয়াল টু 2T/R x স্কয়ার 2T/, এই আরটা চেঞ্জ হয়ে যাবে, এই আরটা ক্যাপিটাল আর হয়ে যাবে, রেডিয়াসটা বাড়ছে না, তো এটা কি আসবে, P0 প্লাস 2T/r প্লাস রো GH ডিভাইডেড বাই P0 প্লাস 2T/R। একটা মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, বাকি কিছু করে লাভ নেই, জাস্ট তোকে একটা কনসেপ্ট দিলাম। তোকে তো ডাইরেক্ট কোশ্চেন কি দেবে জানিস তো, বললো টেনশন এত আর এত, এক্সেস প্রেশার কত, ডাইরেক্ট, তো দরকার নেই। কম্বিনেশন অফ বাবেল, ডাইরেক্ট ফর্মুলা লিখে দিচ্ছি। দেখ, ওই যে আমরা যে জামা কাপড় কাচার পর দুখানা বাবেল একসঙ্গে হয়ে যায়, একটা বাবেলের সঙ্গে আর একটা বাবেল হয়ে যায়, এবার ওই যখন জামা কাপড় কাচার সময় বাবেলগুলো তৈরি হয়, বাবেলগুলোর দিকে তাকাবি, যে দেখবি এরকম একটা আছে, এরকম একটা আছে, বাট ওদের মাঝে যে সারফেসটা আছে, না এর কথা শুনছে না এর কথা শুনছে, না ওর কথা শুনছে না এর কথা শুনছে, মাঝে আর একটা নতুন একটা রেডিয়াস তৈরি হচ্ছে, ওকে, এরকম একটা নতুন একটা রেডিয়াস অফ কার্ভেচার তৈরি হবে, ঠিক আছে, তার আরটা অন্য কিছু হতে পারে, হতেই পারে না, বোঝাতে পারলাম ব্যাপারটা। এই দেখ, এটা হচ্ছে R1, এটা হচ্ছে এখান থেকে ধরেন এটা হচ্ছে R2,
বাট নতুন যে লেয়ারটা তৈরি হচ্ছে সেটা তো কোথাও না কোথাও একটা কাট করবে, সেটা কত হয়ে গেল নতুন আর, এই এফেক্টিভ আর। তো এফেক্টিভ আর এর ফর্মুলা কি হবে, রেজিস্ট্যান্সের ফর্মুলা যা ছিল তাই হবে, শুধু মাইনাস এক মাইনাস হয়ে যাবে, শুধু মাইনাস হয়ে যাবে रेजिस्टेंस। चलो कॉन्टैक्ट एंगल एडिसिव फोर्स ग्रेटर देन कोहेसिव फोर्स, एडिसिव फोर्स बेशी होच्छे মানে কি, মানে এই যে গ্লাসটা আছে না, গ্লাস পার্টিকেল কি করবে, ওয়াটার পার্টিকেলকে অ্যাট্রাক্ট করবে, এখানে গ্লাস পার্টিকেল এখানে ওয়াটার পার্টিকেল, তো অ্যাট্রাক্ট করলে এই যে সারফেসটা এরকম হওয়া উচিত ছিল, ওকে টেনে নিয়ে চলে এসছে, বুঝতে পেরেছিস তো, ওকে টেনে নিয়ে চলে এসছে, তাহলে এরকম কার্ভ হয়ে যাবে। আর এখানে কি বলছে, এখানে ওয়াটার লিকুইড আর এই গ্লাস, এই দুজনের মধ্যে ওয়াটারের বেশি ফোর্স আছে, তাহলে এবার টানতে পারবে, তখন ওয়াটার উল্টো টেনে নিয়ে নেবে, মানে ওয়াটার অ্যাকচুয়ালি থাকে না, মার্কারি থাকে, বুঝতে পেরেছিস তো, মার্কারি আর গ্লাসের মধ্যে মার্কারির কোহেসিভ ফোর্স বেশি থাকে গ্লাসের থেকে, তাহলে তার সারফেসটা এরকম হয়ে যাবে। তাহলে তুই এক্সামে কি করে মনে রাখবি, এক্সামে মনে রাখবি আমি একটা ট্যানজেন্ট ড্র করব, ট্যানজেন্ট ড্র করলে এই ভার্টিক্যাল লাইনের সঙ্গে গ্লাসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা হবে সেই থিটাটা যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, অ্যাকিউট মিন্স লেস দ্যান 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে, তাহলে অ্যাডিসিভ ফোর্স গ্রেটার দ্যান কোহেসিভ ফোর্স, আর এখানে কি হবে, থিটাটার ভ্যালু 90 ডিগ্রির থেকে বেশি হবে। এর জন্য ওই যে থার্মোমিটারের যে মার্কারিটা থাকে পারদটা দেখবি থার্মোমিটারে এরকম শেপ তৈরি করে, বুঝলি, মার্কারিটা এরকম শেপ তৈরি করে, আর ওটাতেই যদি লিকুইড ওয়াটার ঢেলে দিস, ওয়াটার কিরকম শেপ দেখাবে, এরকম, বোঝা গেছে। চলো দেখ পিওর ওয়াটার, এবার ওয়াটার যদি পিওর হয় এই অ্যাঙ্গেলটা কত হয়, 0 ডিগ্রি হয়। 0 ডিগ্রি কেন, কারণ এই শেপটা হয় একটা সেমি সার্কেলের মতো, একটা সার্কেল আমি ড্র করছি, ভালো করে বোঝ, এটা কি, এটা একটা সার্কেল, এই সার্কেলের আমি 50% ইরেজ করে দিচ্ছি, আর এই সার্কেলের এখানে একটা ট্যানজেন্ট ড্র করছি, কি বললাম, এই সার্কেলে একটা ট্যানজেন্ট ড্র করছি, আর এই ট্যানজেন্টটাই হচ্ছে লেন্থ, আর এই ট্যানজেন্টের উপরেই গ্লাস আছে, তাহলে দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। 0 ডিগ্রি এখানে দেখে মনে হচ্ছে না 0 ডিগ্রি, কারণ আমি ছবি ভালো আঁকিনি, এটা তো পুরো সেমি সার্কেল হয়নি, সেমি সার্কেল আর একটু এরকম হবে, দেখতে পাচ্ছিস ওই পয়েন্টটা পুরো ঘেঁষে গেছে, ওই পয়েন্টটার গ্লাসটা ঘেঁষে গেছে, তাহলে এখান থেকে যদি ট্যানজেন্ট ড্র করি তাহলে কি হবে, গ্লাসের উপর দিয়ে যাবে, তার জন্য ডাইরেক্ট মনে রাখবি পিওর ওয়াটার থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, বোঝা গেছে। এটা কোনো ধরনের কোনো ডিফারেন্ট কোনো একটা ওয়াটার আছে, তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি কখন হবে, যখন ওয়াটারটা সেম থাকবে। লোকে ভাবে এটা 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি নয়, এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, কারণ এর উপরে তুই তো ট্যানজেন্ট এরকম ড্র করবি, ভ্যালু দেখে নিবি, ইনফরমেশন বেশি জিজ্ঞেস করবে না, মার্কারির জন্য 100-র উপরে হবে, আরে 180 হবে না, এরকম টাইপের হবে, এরকম কিছু একটা হবে। ওই ধরনের এখানে কে আছে, এখানে লিকুইড আছে, তো লিকুইডের উপর আমি একটা কি ইউজ করেছি, ক্যাপিলারি টিউব ইউজ করেছি, তো এই যে হাইটটা উপরে উঠছে সেই হাইটের ফর্মুলা কি, H ইকুয়াল টু, তুই যদি বলতে পারিস তাহলে প্রুফ করাবো না, হ্যাঁ হ্যাঁ, এবার ওই আরটা কার, আর টিউবের আর, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, হ্যাঁ একজন অলরেডি বলে দিয়েছে, কত বলেছিস, দেখ হাইটের ফর্মুলা হয় H ইকুয়াল টু ক্যাপিলারি টিউবের কতটা হাইট উপরে উঠবে তার ফর্মুলা ডাইরেক্ট 2t cos থিটা ডিভাইডেড বাই r rho g, টিটা কি
সারফেস টেনশন কি বললি, আরটা কি রেডিয়াস অফ ক্যাপিলারি টিউব, রোটা কি ডেন্সিটি অফ লিকুইড। ধরে নে সারফেস টেনশন 1000 নিউটন পার সেন্টিমিটার দেওয়া আছে, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি দেওয়া আছে। কোশ্চেনে বলেছে আর এর ভ্যালু 0.5 সেন্টিমিটার, ডেন্সিটি মানে ওয়াটার আছে, কি বলেছে ওয়াটার আছে, হাইটের ভ্যালু কত হবে, টু ইন্টু 1000 ইন্টু 1/2, আর এর ভ্যালু কত 0.5, রো এর ভ্যালু 1, জি এর ভ্যালু 1000। হ্যাঁ তাহলে কত এসছে, হাইট এলো 2 সেন্টিমিটার, হাইট এলো কত 2 সেন্টিমিটার। জি এর ভ্যালু 980 নিউটন ডাইন পার মিটার, তো জি এর ভ্যালু 980 ডাইন পার সেন্টিমিটার, ওটাকে 1000 লিখে দিতে পারি। এবার দেখ ফর্মুলা কি ছিল, এইচ এর ভ্যালু কি ছিল 2t cos থিটা ডিভাইডেড বাই আর রো জি। এবার cos থিটা যদি নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ কখন হবে, অবটুজ অ্যাঙ্গেলের জন্য। অবটুজ অ্যাঙ্গেল কোথায় হয়, মার্কারিতে। মানে তুই ভাব এখানে কে আছে, লিকুইড আছে, ঠিক আছে, তো লিকুইডের উপর কি করলি, একটা ক্যাপিলারি টিউব দিয়ে দিলি। এবার কি হবে জানিস, ক্যাপিলারি টিউব দিলে কি হবে জানিস, ক্যাপিলারি টিউব দিলে এই যে লিকুইডটা এর উপরে উঠবেই না, নিচে নেমে যাবে, নিচে থাকবে। কেন থাকবে, কারণ এইচ এর ভ্যালু নেগেটিভ হয়ে যাবে। তো cos থিটা যদি নেগেটিভ হয় তাহলে এইচ এর ভ্যালু কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ হলে লিকুইডটা কোথায় থাকবে, নিচে থাকবে। এটা কোথায় হয়, মার্কারিতে হয়। কোথায় হয়, মার্কারিতে। মানে আমি একটা কন্টেনার নিয়েছি, সেই কন্টেনারে কে আছে, মার্কারি ভাইয়া আছে। এবার মার্কারিকে বললাম একটা ক্যাপিলারি টিউব দিয়ে, তো বললো মার্কারি বললো আমার উপরে যাওয়ার ক্ষমতাই নেই। কেন, কারণ আমার ফোর্স বেশি। বুঝতে পেরেছিস তো, ওখানেই থেকে যাবে, বুঝেছিস। এখানে ফর্মুলা ডাইরেক্ট পুট করবি, অ্যান্সার চলে আসবে। cos থিটার ভ্যালু 120 ডিগ্রি মতো কিছু, থিটার ভ্যালু কিছু হবে, হ্যাঁ দিয়ে দেবে 120 ডিগ্রি এরকম কিছু দিয়ে দেবে, তো নেগেটিভ আসবে। আর লাস্ট সারফেস টেনশনের লাস্ট 2t cos থিটা বাই আর রো জি। এবার আমি কি বললাম, আরটা কি ছিল, আরটা ছিল টিউবের রেডিয়াস, এটা দেখতে পাচ্ছিস আর। আর এই যে ক্যাপিটাল আর, এটা কি ওই যে তৈরি হচ্ছে লিকুইডের এরকম একটা মিসকাস বলে নাকি, তো এটার দুটো পয়েন্টকে যদি আমি জয়েন করি তাহলে কি তৈরি হবে, রেডিয়াস অফ কার্ভেচার তৈরি হবে। এটাই তো ওর রেডিয়াস এসে গেল, বুঝলি। এবার এই রেডিয়াস আর স্মল আর এর মধ্যে একটা রিলেশন আছে। কীরকম রিলেশন, ভাব এই অ্যাঙ্গেলটা এখান থেকে আমি যে নর্মাল টেনেছিলাম, এই অ্যাঙ্গেলটা কত ছিল, থিটা। এটা কত হবে, 90 মাইনাস থিটা। তাহলে উপরেরটা কত হবে, থিটা। তাহলে cos থিটা ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিয়াস। তাহলে আর ইকুয়াল টু কি লেখা যায়, ক্যাপিটাল আর cos থিটা। তাহলে এইচ এর আর একটা ফর্মুলা চলে এলো, সেটা হচ্ছে 2t ক্যাপিটাল আর রো জি। ওটাই তো করেছি,
দেখতে পাচ্ছিস? স্মল আর এর জায়গায় কত লিখেছি? আর কস থিটা লিখেছি, কস থিটা কেটে গেছে। হ্যাঁ, মানে এবার ধরে নে এক্সামে ক্যাপিলারি টিউবের রেডিয়াস দেয়নি, রেডিয়াস অফ কার্ভেচার দিয়ে দিয়েছে। ওইটা মানে যেই এরকম একটা লেভেল তৈরি হচ্ছে না, তো ওর রেডিয়াস অফ কার্ভেচার দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওটাকে মিসকাস বলে, মিসকাস না কি রকম, মিসকাস বলে। আর এটা হচ্ছে h = 2t cos θ বাই স্মল আর রো জি, আর এখানে cos θ থাকবে না, বাট এই ক্যাপিটালটা কি হবে? রেডিয়াস অফ কার্ভেচার। ওটা কি ছিল? রেডিয়াস অফ ক্যাপিলারি টিউব। और ये उस पानी वाले चीज का रेडियस। নিউটন ল অফ ভিসকসিটি আছে? চল ভিসকসিটিতে ফার্স্ট আসছে নিউটন ল অফ ভিসকসিটি। নিউটনস ল অফ ভিসকসিটি কি বলছে? যে স্ট্রেস, মানে একটা ধরনের ওয়াটারের উপর একটা প্লেট হচ্ছে, মানে অনেক সময় হয় না বন্যাতে কিছু প্লেট ভেসে যাচ্ছে নদীর উপর দিয়ে, তো এই যে প্লেটটা ভাসছে এর ভ্যালোসিটি ধরে নে ভি, মানে একটা ওয়াটারের উপরের ভ্যালোসিটি সবচেয়ে বেশি থাকে, আর নিচে কি হয়ে যায়? ভ্যালোসিটি কমতে কমতে জিরো হয়ে যায়। তার মানে উপরের দিকে গেলে কি হচ্ছে? ভ্যালোসিটি বাড়ছে, তো ভ্যালোসিটি বাড়ছে, জিরো থেকে ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। এটা ভ্যালোসিটি আস্তে আস্তে কি হচ্ছে? বাড়ছে। এটাকে কি বলে? এটাকে বলা হয় ডিভিডিএক্স, গ্রেডিয়েন্ট অফ ভ্যালোসিটি। এটা নাম কি? অফ ভ্যালোসিটি, মানে ডিস্টেন্সের সঙ্গে উপরে যত যাবে ভ্যালোসিটি ইনক্রিজ করবে। নিউটনস কি বললো? নিউটনস বললো যে যে শেয়ার স্ট্রেস জেনারেট হচ্ছে, এটা তো একটা টাইপের শেয়ার স্ট্রেস, সেই শেয়ার স্ট্রেসটা প্রপোর্শনাল টু কে হবে? ডিভিডিএক্স। আর এই শেয়ার স্ট্রেসটাকে আমি কি লিখতে পারি? ফোর্স বাই এরিয়া লিখতে পারি, আর এখানে একটা কনস্ট্যান্ট দিতে পারি, সেই কনস্ট্যান্টটাকে কি বলে? কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি বলে। এটা হচ্ছে নিউটনস লজ অফ ভিসকসিটি। বুঝা গেল? এবার আমি একটা প্লেটের ভ্যালোসিটি বলছি 5 সেন্টিমিটার/সেকেন্ড। এখান থেকে নিচের গ্রাউন্ডের লেন্থ দিয়ে দিয়েছে 2 সেন্টিমিটার, আর ফোর্স চেয়েছে, আর এখানে যে প্লেটটা আছে তার এরিয়া ধরে নে 1 সেন্টিমিটার স্কোয়ার। কত আছে প্লেটটার এরিয়া? 1 সেন্টিমিটার স্কোয়ার। বলছে ওর মধ্যে কত ফোর্স অ্যাপ্লাই হবে যদি কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি 1 পয়সা হয়। 1 পয়েস হচ্ছে সিজিএস ইউনিট, তাড়াতাড়ি বার কর। পয়েস কি? সিজিএস ইউনিট। একটু পর আমরা নেক্সট পেজে ইউনিট ডিসকাস করব, তার আগে আমাকে এর ভ্যালুটা বার করে দিয়ে দে, শান্তি আসে। ফোর্সের ভ্যালু কত হবে? ফোর্স ইকুয়াল টু এরিয়া ইন্টু কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি ডিভিডিএক্স। আচ্ছা, নিচের ভ্যালোসিটি কত হয়? 0, উপরে ভ্যালোসিটি কত? 5। তার মানে ডিভিটাকে কত লিখবো? 5 - 0 ডিভাইডেড বাই লেন্থ, এটা 2। এর ভ্যালু কত আছে? 1 পয়েস। এরিয়া কত আছে? 1। অ্যান্সার কত হবে? 2.5 ডায়েন। ক্লিয়ার? এই চলো, ভিসকসিটি হয়ে গেছে। তো ইউনিট অফ কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি। আচ্ছা, ওটা কি ছিল? ফোর্স ইকুয়াল টু এরিয়া ইন্টু কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি ইন্টু ডিভি ডিএক্স। তো ফার্স্টে আমি ইউনিটটা বার করব, ঠিক আছে, করি। তো ফোর্স বাই এরিয়া
ডিএক্স বাই ডিভি। ফোর্স হচ্ছে নিউটন, এটা কি মিটার স্কোয়ার, ডিএক্স কি মিটার, ভ্যালোসিটি তো এটা, তাহলে মিটার পার সেকেন্ড, সেকেন্ডটা উপরে উঠে গেল, মিটার মিটার বললো টাটা বাই বাই, তো নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড, ইউনিট অফ ভিসকোসিটি। এটাকে কি বলে স্টোক বলে। তাহলে এসআই ইউনিট অফ কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি কি হলো, ঠিক আছে। এরপর একটা ল আসবে, একটা হনু ছিল যার নাম স্টোক, সেই এসব করেছিল, তারপর আসবে স্টোক, ল অফ স্টোক। আচ্ছা, এরপর আমি আর একটা ইউনিট আছে, এর উপর আর একজনও ওয়ার্ক করেছিল, তার নাম কি পয়েজ। তো এটা কি ছিল ডায়েন পার মিটার স্কোয়ার ইন সেন্টিমিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড, এটা কি সিজিএস ইউনিট, তো এটাকে কি বলে পয়েজ। আর এর ডাইমেনশন কি হবে, ডাইমেনশন নিউটনের ডাইমেনশন ml (10⁻²), সেকেন্ডের ডাইমেনশন t, মিটার স্কোয়ার কত হবে ml ইনভার্স (10⁻⁻1), এটা হচ্ছে ডাইমেনশন, এটা ইম্পর্টেন্ট। মিনিমাম এইগুলো না জেনে এক্সাম হলে যাওয়াটা অ্যাটেম্প্ট টু সুইসাইড। টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্সি, লিকুইড থাকলে কি হবে, লিকুইড থাকলে ভিসকোসিটির সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল টু, মানে ধরে নে টেম্পারেচার ইনক্রিজেস, তো লিকুইডের কি হবে ভিসকোসিটি, ভিসকোসিটি মানে ফিকশন। একটা ব্লক মাটির উপর যদি আমি এদিকে টেনে নেই, তাহলে কিছু না কি লাগে, ফিকশন লাগে। তো এই ফিকশনটা লিকুইডে লাগলে সেটার নামই হচ্ছে ভিসকোসিটি, আর কিচ্ছু নেই। টেম্পারেচার বাড়লে ভিসকোসিটি কি হবে, ডিক্রিজ করবে লিকুইডের কেসে। গ্যাসের কেসে কি হবে, গ্যাসের কেসে টেম্পারেচার বাড়লে ভিসকোসিটি ইয়েস, বিকজ গ্যাস পার্টিকলস মুভ ফাস্টার, ডেনসিটি বেড়ে যায়। হ্যাঁ, এবার লিকুইডের কি হয় বলতো, লিকুইডের যদি পার্টিকেলের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স থাকে, এবার এই ফোর্সটা টেম্পারেচার ইনক্রিজ করলে কি হবে, এই বন্ডগুলো ভেঙে যেতে চাইবে, তো বন্ড ভেঙে গেলে এই ফোর্সটা থাকবে, তো টেম্পারেচার বাড়লে ফোর্সটা ডিক্রিজ করবে, ফোর্সটা ডিক্রিজ করলে ভিসকোসিটি কী হয়ে যাবে, ডিক্রিজ করবে। বাট গ্যাসের মধ্যে তো কোনো ফোর্স থাকে না, ওকে, তো গ্যাসের মধ্যে টেম্পারেচার ইনক্রিজ করে দিলে পার্টিকেলের মুভমেন্ট বেড়ে যাবে, পাগলের মতো ছোটাছুটি করবে, পাগলের মতো ছোটাছুটি করলে কলিশন হবে, কলিশন হলে রেজিস্ট্যান্স হবে, তার জন্য টেম্পারেচার বাড়লে ভিসকোসিটি বাড়বে। এখানে কি হয়, কলিশন বেড়ে যায়, collision increases, particle collision increases. Last, Stokes law. স্টোক ল কি বলে, একটা কন্টেনার আছে, এটা ফিজিক্স ল্যাবে করবি, এই কন্টেনারের মধ্যে উপর থেকে যদি কোনো পার্টিকেল ফেলে দেই, তাহলে পার্টিকেলটা নিচের দিকে আসতে চাইবে, নিচের দিকে আসতে চাইলে এই পার্টিকেলের উপরে কি কি ফোর্স পড়ে, একটা তো একটা হচ্ছে বাউন্সি ফোর্স, আর একটা কি পড়বে, নতুন আর একটা নাম শুনে নে, কি পড়বে, ভিসকাস ফোর্স। এই স্টোকস বলে যে সায়েন্টিস্ট ছিল, সে অনেক এক্সপেরিমেন্ট করে ওই এফ ভির ভ্যালু বার করেছিল। ওই এফ ভির ভ্যালু হচ্ছে 6 পাই ইটা আর ইন্টু ভ্যালোসিটি। যত ভ্যালোসিটি বাড়বে তত এই ফোর্সটাও বাড়বে। তো যখন পার্টিকেলটা জাস্ট কলিশন করেছিল তখন এই ফোর্সটা ম্যাক্সিমাম হবে, তো আস্তে আস্তে ওটাকে ব্যালেন্স করে নেবে, ভ্যালোসিটি কমলে এটাও কমে যাবে। ক্লিয়ার? এবার এখান থেকে আমি টার্মিনাল ভ্যালোসিটি প্রুভ করব, চুপচাপ দেখে যা।
এবার পার্টিকেলটা যখন নিচের দিকে নামছে তো নিচের দিকে কি ফোর্স আছে, এমজি। উপরের দিকে কি ফোর্স আছে, ভিসকাস ফোর্স। আর একটা কি ফোর্স আছে, বাউন্সি ফোর্স। তো এই দুটো ফোর্স ব্যালেন্স করবে তো একটা টাইম পর। যখন দুটো ফোর্স ব্যালেন্স করে যাবে, যেই ভ্যালোসিটিটা নিয়ে পার্টিকেল নামবে সেটাকে বলে টার্মিনাল ভ্যালোসিটি। আবার একটা কোশ্চেন, যদি নেট ফোর্স 0 হয়ে যায় তাহলে পার্টিকেলের ভ্যালোসিটি কি 0 হবে? মানে নেট ফোর্স যখন 0 হয়ে যাবে তখন ওই পার্টিকেলটা কি নিচে মুভমেন্ট করবে না করবে না? করবে। এফ নেট 0 হয়ে গেলে অ্যাক্সেলারেশন নেট 0 হয়ে যায়। অ্যাক্সেলারেশন নেট মানে কি, চেঞ্জ অফ ভ্যালোসিটি 0 হয়ে যায়। চেঞ্জ অফ ভ্যালোসিটি মানে এই না যে ভ্যালোসিটি 0 হয়ে যাবে। ইনিশিয়াল ভ্যালোসিটি কি 0 ছিল না, তাহলে এটা মুভমেন্ট করবে। ইনিশিয়াল ভ্যালোসিটি 0 হলে ফাইনাল ভ্যালোসিটি 0 হবে, তাই না? পার্টিকেলটা যখন কলিশন করেছিল ইনিশিয়াল ভ্যালোসিটি 0 ছিল না। তো এফ নেট যখন 0 হবে ওই টাইমে পার্টিকেলটা কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে নামবে। এটা আমরা ফার্স্ট ইয়ার ল্যাবে দেখেছিলাম। একটা বড় হ্যালোজিন লাইট লাগিয়ে দিয়েছিল আর ভিতরে ছিল ওই কালো টাইপের মোবিল টাইপের কিছু, আর উপর থেকে একটা ছোট্ট থাকে না বল বেয়ারিং, ওটাকে ফেলে দিয়েছিল। তো কিছুক্ষণ পর পার্টিকেলটা কনস্ট্যান্ট ভ্যালোসিটি আস্তে 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 নামছিল। এদের ভ্যালোসিটি বার করতে দেবে এক্সপেরিমেন্ট করে, ওটা পরের ব্যাপার। ভ্যালোসিটি পেয়ে যাব, এটার লেন্থ আমরা জানি, মানে যখন এটা কনস্ট্যান্ট হয়ে যাবে তখন থেকে লেন্থ ক্যালকুলেশন করব, টাইম ক্যালকুলেশন করব, চলে আসবে। বাট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে কি করতে হবে, দুটো ফোর্সকে ইকুয়াল করে দিতে হবে। দুটো ফোর্সকে ইকুয়াল করে দিলে কি লিখব, এমজি ইকুয়াল টু বল এফভি প্লাস এফভি। তো এমজিটা কি, এমজিটা হচ্ছে ডেনসিটি অফ বল যেটা ফেলেছিস, তারপর কি হবে ভলিউম অফ বল। ভলিউমটা পুরোপুরি ভিতরে ঢুকে গেছে, তো বাউন্সি ফোর্সে তো কি হবে, ডেনসিটি অফ লিকুইড ভলিউম অফ বল ইন্টু জি। এটা কি ভলিউম, দুটো ভলিউম সেম হবে কারণ ক্রিকেট বলটা জলের ভিতর ঢুকে গেছে, ফ্লোট করছে কি, ফ্লোটিং করছে না, তাহলে টোটাল ডিসপ্লেস ভলিউম হয়ে গেছে। আর এই এফ ভি ভিসকাস ফোর্স কত হবে, 6 পাই ইটা আর ভি। এখানে যে ভিটা, এই ভিটা হচ্ছে ভ্যালোসিটি, আর এখানের যে ভিটা এটা হচ্ছে ভলিউম। আমার কোশ্চেনে বার করতে হবে কি, ভ্যালোসিটি। তাহলে ভিটি ইকুয়াল টু কি আসবে বল, ভিটি ইকুয়াল টু, প্রথমে এটাকে নিয়ে আসি, তো ভিজিটাকে কমন নিয়ে নে, তো বল মাইনাস লিকুইড ডেন্সিটি ডিভাইডেড বাই 6 পাই ইটা আর মানে রেডিয়াস। আর ভলিউমটাকে আমি কি লিখতে পারি, এই ক্রিকেট বলের ডেন্সিটিটাকে সিগমা দিয়ে ডিনোট করে বইতে, আর লিকুইডের ডেন্সিটিটাকে সিম্পল রো দিয়ে ডিনোট করে, ডিভাইডেড বাই 6 পাই ইটা, আর এর ভ্যালু আর, ভলিউম ভ্যালু 4/3 পাই আর কিউ ইন্টু জি। তো আর কেটে যাবে, আর কেটে যাবে, তো এটা ফাইনালি কি আসবে, 2 কেটে যাবে, 2/9 আসবে। 2/9 পাই ইটা সিগমা মাইনাস রো, পাইও কেটে যাচ্ছে, তো কেটে যাবে পাই, উপর নিচে পাই আছে না, পাই কেটে যাবে, আর স্কোয়ার জি। তো ফাইনাল কোনটা মনে রাখতে হবে, টার্মিনাল ভ্যালোসিটি ইকুয়াল টু 2/9 ইটা সিগমা মাইনাস রো আর স্কোয়ার জি। এবার ডাইরেক্টলি এইভাবে কোশ্চেন আসবেও না, ভ্যালু তোকে বার করতে নাও দিতে পারে, এরকম দেবে টার্মিনাল ভ্যালোসিটি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, এর উপর কোশ্চেন আসবে। মানে একজনের টার্মিনাল ভ্যালোসিটি বলে দিল ভি, আর একজনের টার্মিনাল ভ্যালোসিটি বার করতে দিয়েছে, এর রেডিয়াস r/2, তাড়াতাড়ি বল, ভি টার্মিনাল প্রপোর্শনাল টু আর স্কোয়ার, তো v2/v1 ইকুয়াল টু r2/r1 হোল স্কোয়ার। তাহলে এটা কি আসবে, 1/4 আসবে, কারণ সেকেন্ড কেসের রেডিয়াস হাফ হয়ে গেছে। তাহলে v2 ভ্যালু কত হবে, v/4। খেলা খতম।
मतलब पूरा चैप्टर